যারা গণতান্ত্রিক ধারায় মেহনত করছেন বলতে পারেন না তারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। যদি এই ফতোয়াই দেন সে চিন্তা করবে তাহলে আর ইসলামী নামের দরকার কি, আমিও সেকুলারই হয়ে যাই। মুরতাদে যখন আমার এত কষ্ট সহর দরকার কি ইসলামের নামের কারণে, ব্যানারের কারণে, এখন থেকে আমিও নাস্তিক বেঈমানের মতো হয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এর দ্বারা কার লাভ হলো, কার ক্ষতি হলো? শেখ আব্দুল্লাহ আজম পর্যন্ত তাফসিরে সূরা তাওবায় এটা নিয়ে আলোচনা করেছেন, দেখে নিতে পারেন। অপরদিকে যারা এই তরিকায় মেহনত করছেন কিন্তু যারা নববী তরিকায় মেহনত করার পক্ষপাতী, তাদেরকে যদি মনে করে এরা আমাদের দুশ্মন, এরা খারেজি, এরা এই এরা সেই, এদের কারণে আমাদের পেরেশানি, অথচ এরা না থাকলে জমিনে আমরা ভালো থাকতাম, তারাও বড় ভুলের মধ্যে আছেন। কারণ আপনি যেই তরিকা গ্রহণ করেছেন এটা নবোদ্ভাবিত তরিকা, ইস্তেহাদের কারণে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কিন্তু সে যেটা বলছে এটা তো কোরআনে বর্ণিত তরিকা, হাদিসে বর্ণিত তরিকা। তা আপনি নতুন তরিকায় থাকার পর সর্বোচ্চ এটা বলতে পারেন বৈধ, সুন্নাত বলতে পারবেন না, মুস্তাহাব বলতে পারবেন না, ফরজ ওয়াজিব বলার প্রশ্নই তো আসে না। সে যে তরিকার কথা বলছে সেটা সুন্নত, সেটা ওয়াজিব, সেটা ফরজ। তা আপনি বৈধ পথের পথিক হয়ে ফরজ পথের পথিকের বিরোধিতা কিভাবে করতে পারেন? তার বিরুদ্ধে ফতোয়া কিভাবে দিতে পারেন? কই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কোন সাহাবী ফতোয়া দিয়েছেন আমাকে বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামার মূলধারার মত এটাই যে খলিফা যতক্ষণ মুসলমান আছে তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। এক খলিফা থাকাকালীন দ্বিতীয় কারো বায়াত গ্রহণ করা যাবে না। এমনকি যদি এক খলিফা থাকা অবস্থায় নতুন কেউ বায়াত নেয় বা তাকে বায়াত দেওয়া হয়, নবীর হাদিস তারা বলবেন ইদা বুই আলী খলিফাতাইন ফাকতুলুল আখিরা মিনহুমা, দ্বিতীয় পর্যায়ে যাকে বায়াত দেওয়া হয়েছে তার গলায় ফেলে দেওয়া হবে। কিন্তু একজন সাহাবী, আমাকে পারলে খুঁজে খুঁজে দেখান, একজন বরেণ্য সাহাবী তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হুসাইন খারেজি, কারণ সে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। পারবেন দেখাতে? এই যুগে খারেজি ফতোয়া খুব সহজ না। শুধু এই যুগে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলীকে খারেজি বলা হয়েছে, শাহ ইসমাইল শহীদকে খারেজি বলা হয়েছিল, একদল তা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলীর ফতোয়াকে খারেজি ফতোয়া বলেছিল। এমনকি ওলামায়ে দেওবন্দ আজও পর্যন্ত বেদাতি এলাকায় ওয়াহাবি আর খারেজি বলে না। কেন খারেজি বলে? আজকের যুগের কারণে না, বলে সেই যুগের কারণে। ব্রিটিশ ছিল শাসক আর ওলামায়ে কেরাম ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন। ওদের ফতোয়া হলো শাসক যে হবে, যেই হোক না কেন, তার আনুগত্য করা ফরজ। ওলামায়ে দেওবন্দের মত ছিল না, ওরা দখলদার, ওদের বিরুদ্ধে আনুগত্য তো দূরের কথা, ওদের বিরুদ্ধে